আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, হোন্ডা নাই, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। সমান অধিকার হয়, ন্যায্য অধিকার হয়, সমান অধিকার একটু পরে বলছি, হেসে মরে যাবেন। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হায় হায়, রসাতলে চলে গেছে নারী আর নারী, এমন নারী হয়েছে। এখন তো নারীরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, স্বামীকে পর্যন্ত তাওয়াক্কা করে না। এখনকার কত স্বামীরা লক করে থাকছে, তোর কথাই শুনি, কি আর করব, বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে কি গো সবাই কাবু। আপনি ভাবছেন যে আমি বরখা পরে আছি, আমার স্ত্রীটা ভালো, লক করে চোপা চালিয়ে যা। কারণ আমি একটা দর্শন পড়েছি, বলবো আপনাদের। দর্শনে বলছে, এটা হাদিস কোরআন নয়, দর্শন বলছে একটা মেয়ে প্রতিদিন 7,000 কথা বলে, আর একটা পুরুষ প্রতিদিন 5,000 কথা বলে। কার বেশি বলেন তো? মেয়ের বেশি। এবার আপনি 5,000 তো বাজারে বন্ধু বান্ধব চা খেয়ে উড়িয়ে দিয়েছেন, ও তো 7,000 নিয়ে ঘরে বসে আছে, ঘর ভেতর ভেতর শুরু করে দিবে। আপনার পুঁজি তো শেষ, 5,000 পয়েন্ট, 7,000 ঘরেই নিয়ে আছে, ও আপনাকে হুকুর হুকুর শোনাতেই থাকবে। কি করবেন? কিছুই করার নাই। এ নারী খুব আজীব চিজ হ্যায়। আমার একটা বিষয় আছে, আওরাত क्या चीज है, আমার একটা বক্তব্যের বিষয় আছে, আওরাত क्या चीज है, নারী কি জিনিস। এটা 2 ঘন্টার উপরে আলোচনা আছে, এ ভাইয়ের ইউটিউব পেজ ফেসবুক পেজে আছে, লম্বা বিষয়, তো ওইদিকে যাব না। যেটা আমি বলছি সেটাই শুনেন। মেয়েরা রাস্তা ঘাট নিয়েছে, আপনাদের এদিকে বেরি বাঁধা আছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের নিরাপদে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এদিকটা ভালো, আমাদের ওদিকে খুব বেরি, 2.5 পাকের চাকরি, 2.5 পাকের চাকরি গো, আমাদের ওখানে 2.5 পাকের চাকরি। 1000 বেড়ি বাঁধবে, 180 টাকা করে পাবে। 180 টাকা। কি গরম, স্বামী কে তোমার কথা শুনবো না, কত কষ্ট করে বাঁধছি, বোঝা লাগছে। মানে স্বামীকে তোয়াক্কা করবে না ওরা, স্বামীকে তোয়াক্কা করবে না, দিয়ে একদম বিড়ি বেঁধে, আর আগার দিকে টিভি সিরিয়াল গো। এদিকে মেয়েরা সিরিয়াল দেখে, এদিকে দেখে না, এদিকে সিরিয়াল দেখে। আমাদের কিন্তু ওই যে সিরিয়াল দেখে, আবার কাজা আদায় করে, কাজা, নামাজ কাজা লয় জি ভাই, সিরিয়াল কাজা আদায় করে। মানে বইকালে দেখলেন, রাত্রে যদি দেখানো হয়, ও সকালে উঠে আগে মারবে যে কোনখানটা ছেড়ে শুনুন, দেখবে কোন সংসারের নাই। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ইসলামের দিন ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজ কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। স্কুলে কোনোদিন যায়নি, অথচ সিরিয়াল দেখে শিখেলেছে, যে ওটাই বলছে কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ।
80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। যখন সিরিয়াল শেষ হয়ে গেল আমাদের দিকে রাস্তায় গলিতে গলিতে বসালো বেরি বানতে, আর গীত ধরে নিলে, কে গান ধরে নিলে, এত যে লোক রাস্তা দিয়ে যায় মাথায় কাপড় দেয় না গো, মাথায় কাপড় দেয় না, খালি একজনকে দেখলে ওরা মাথায় কাপড় দেয়। বাবজি ঠিক বলেছে, হুজুর দেখলে মাথায় কাপড়। তা আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমি সামনে দেখলাম অনেক হকার গেল, অনেক হকার গেল, তা আমি আবার পাঞ্জাবি পরে আছি যে আমি যাচ্ছি ওই গ্রামটা, ঢুকছি আমাদের পাশের গ্রামই ঢুকছি, দুটা বেটি ছেলে আছে, ওরা এতক্ষণ মাথায় কাপড় দেয়নি, তখন ইয়াকে হুড়া মারছে, করছে আই ছুড়ে আই হাটে মাথায় কাপড় হাটে, দেখতে পাচ্ছি না মরে যাচ্ছে, হুড়া দিয়ে মাথায় কাপড় দিল, মাথায় কাপড় দিয়ে এবার আমি কিন্তু শুনতে পেয়েছি কথাটা, দিয়ে আমি আবার চলে গেলাম, মনে মনে ভাবছি এই ব্যাপারটা কি, এত ছেলে গেল মাথায় কাপড় দিল না, আর আমাকে দেখে মাথায় কাপড় দিল। তা আমি আবার মনে মনে ভাবছি যে বাকি যত লোক ছিল ওরা সব হিজড়া ছিল নাকি, আর আমি একলাই পুরুষ, ওই জন্য আমার মাথায় কাপড় দিল, মানে এটা আবার মনে মনে ভাবছি। আবার আপনারা ভাব খারাপ নিয়েন না, আমি এটা মনে মনে হইলাম যে আমি দেখলাম মাথায় কাপড় দিল, আর বাকি হকার গেল, কত পেপসি বালা গেল, কত তরকারি বালা গেল, এর ব্যাপারে একবারও মাথায় কাপড় দিল না, তার মানে ওরাকে পুরুষ ভাবেনি আর আমাকে একাই পুরুষ ভেবেছে, আজীব ব্যাপার। আচ্ছা বলেন কোথাও আছে খালি মৌলবি দেখলে মাথায় কাপড় দিতে হবে? একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে, ও ফরজ হয়ে গেছে, ও সব সময় মাথায় কাপড় থাকবে, সে বেগানা দেখে সব সময় কন্ট্রোল করবে। কিন্তু আজকে বেহায়া কি চলছে চলেন তো। কি বলছিলাম ভাই, সমান অধিকার, সমান অধিকার, এই সমান অধিকার বুদ্ধিজীবীরা আন্দোলন করছে, তো বলছে কি বলছে, বলছে সমান অধিকার দিতে হবে, দিতে হবে, মেয়েদেরকে ন্যায্য অধিকার দিতে হবে, আন্দোলন করছে। তো ওই নেতা বাড়ি এসেছে স্ত্রীর কাছে, তো স্ত্রীকে বলে জানিস তোদের লেগে লড়াই করছি রে, বলছে কি করছো জি, বলছে তোমাকে বলছি তোরাও গায়ে হাত দিবি, ঘাড়ে ঘাড় হাত দিবি, প্রেম মহব্বত করবি, মিলে ঝুলে থাকবি, আমরা যেমন ঘুরবো তোরাও তেমন ঘুরবি। এবার স্ত্রী একটু চালাক ছিল, স্ত্রী বলছে তোমার সমান অধিকার ব্যয় করে ছাড়ছি, দেখছি ও তো সামনে বলতে পারে না। তো नेता तो लॉय, नेता नहीं वो लेता, लूट के लेता, फाड़ के लेता, सब कुछ लेता, वो होच्छे नेता। बर्तमाने नेता चूसे गरीबेर आत्मसात करे, तो वो नेता मिছিল করে বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকে ভাত খেয়েছে, ভালো করে শুনেন হাসি লাগবে কিন্তু নুঙ্গিটা বেঁধে রাখেন ভালো করে। তো খাবার খেয়েছে, তো খাবার খেয়ে ও একটু ঘুমাতে গেছে, তো ঘুমাতে গিয়ে ওর কি যে ব্যাপার, পেটটা এরকম উঁচু হয়ে গেছে, মন খারাপ। আর আরেকটা কথা বলি, সায়েন্সের কথা বলি, এটা কাজে লাগবে। সায়েন্স বলছে যদি কোনো ব্যক্তি খাবার খায়, খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, 40 কদম একটু হাঁটাহাঁটি করবেন, 40 কদম কম সময়, শরীর ভালো থাকবে, নইলে পেট বড় হবে, পেটের অসুখ বাড়বে। ওই জন্য খাওয়ার পর অন্তত 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন ইনশাআল্লাহ, তাহলে শরীর ভালো থাকবে। তো নেতারা তো ঘোরাঘুরির সময় না, ও তো আবার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তাই তো ওদেরকে আল্লাহ শান্তিতে রাখিনি। গরিব যতটা শান্তি থাকে ওরা শান্তিতে থাকে না, ওরা ফুটে যাবে, বারুদের মতন চলে, ওরা একটু মারলেই শেষ। তো এবার পেট বড় হয়ে গেছে, বিবি রে পেট বড় হয়ে গেল রে, কি করবো? তো স্ত্রী বলছে তোমার পেট উঁচু হয়ে গেছে, তো আমি কি করবো? তুমি ডাক্তার দেখাও গা। ডাক্তার বলছে ঠিকই রে, ডাক্তার দেখাতে হবে রে, অবস্থা খারাপ। এবার ডাক্তার দেখাতে গিয়ে যাবে কি, তো ডাক্তার কাছে, ডাক্তার বাবু পেট যে আমার উঁচু হয়ে গেল কি করবো গো? তো বলছে কি করে বলবো, এক কাজ করো, পেট যখন উঁচু হয়ে গেছে তো পেটের সমস্যা, তো পেটে যখন সমস্যা তো তোমাকে ছোট্ট স্মৃতিতে পেশাব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে?
পেচ্ছাপ করে নিয়ে আসতে হবে। ই তখন পেচ্ছাপ সকালে করেছে, বুঝলা বাবু, ই তো ভেজালে পড়া আছে, এবার পেছাপ করে নিয়েছে, যে ও আলমারিতে রেখে দিয়েছে। এবার ঘুমিয়েছে, সকাল 10টার দিকে যাবে, স্ত্রী এবার ঘর ঝাঁটা সাফ করছে, আলমারি সাফ করছে, স্ত্রীর হাত থেকে কখনো ওই আলমারি থেকে শিশি নিচে পড়ে গেছে। ই যখন পড়ে গেছে তো ফেটা ফুটা সব পার, এ তো মন খারাপ যে আমার স্বামী নেতা, মানে হ্যান্ড লোক, ই তো মেরে ফেল দেবে আমাকে। তখন ও জানের ভয়ে কি করেছে, আর একটা সিসিলিয়াও নিজে পেশাব করে রেখে দিয়েছে। কি করবে, জান তো বাঁচায়, পরে যাহাই হবে। ই যখন রেখে দিয়েছে, রেখে দেওয়ার পর এবার 10টার সময় সিসিলিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। এই ডাক্তারের কাছে যখন চলে গেছে তো ডাক্তারকে দিল, ডাক্তার এবার চেক আপ করছে, ল্যাবরেটরিতে দেখে একদম তার প্রেসক্রিপশন সবকিছু ঠিকঠাক করে এবার রিপোর্ট বের করলো। রিপোর্ট যখন বের করছে, ডাক্তার আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে। ই তো তাজ্জব, কি ব্যাপার, হ্যাঁ, ডাক্তার আমার দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, কি হলো ডাক্তার বাবু, কি হয়েছে? বলছে কি হয়েছে লয়, আমি ভাবছি যে এ মাল ঢুকলো কি করে। মন খারাপ, বলছে কি হয়েছে বাবু? যে ডাক্তার বাবু আমার পেটের অবস্থা ভালো হবে। তো ভালো হবে তো হবে কি না হবে ওটা জানি না, আমি ভাবছি এ মাল ঢুকলো কি করে। বলছে কি হলো গো ডাক্তার বাবু? বলছে তা দেখো 8 মাস চলছে তোমার, ই তো মাথায় খারাপ, আল্লাহ আমার 8 মাস, পেট তো উঁচু হয়ে গেছে, কি করবে? মন খারাপ, বলছে কি করবো ডাক্তার? বলছে কি করবা, রেস্ট লাগবা, বাড়তে কিছু করার নেই। এ তো সব বাড়ি চলে গেছে। বাড়ি নেতা বাড়ি যাওয়ার পর এবার বলছে বিবি রে সর্বনাশ। বলছে কি হয়েছে? বলছে আর বলো না, আমার 8 মাস। বলছে ভালো হয়েছে, 8 মাস, তোমার 8 মাস চলছে। বলছে কেন? তুমি তো মাঠে খুব চিল্লা সমান অধিকার, তা আমি 3টা বেটা দিয়েছি, তুমি একটা দিতে পারবে না? সমান অধিকার তো 3টা দিয়েছি, তুমি একটা দাও, সমান অধিকার হবে? এত মন খারাপ। বলছে বিবি কি হবে রে, কোনখান দিয়ে লোড আর কোনখান দিয়ে আনলোড হবে, তো আমি টেনশনে পড়ে গেলাম। ই তো ভেজালে পড়ে গেছে। তখন ই কাঁদতে 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 লাস্টে বলছে যে আর কাঁদতে হবে না গো, ওটা তোমার লয়, ওটা আমার 8 মাস। ই কইছে বিবি তুই বাঁচালি রে। তো কইছে আর মাঠে নামতে যাব না, আন্দোলন করতে যাব না, সমান অধিকার দরকার নেই আমার, না তো 12টা বেজে যেত খাবার। তো সমান অধিকার না, এটা হতে পারে ন্যায্য অধিকার, কিন্তু ইসলাম কি অধিকার দেয়নি? দিয়েছে। 3 ভাগে ইসলাম অধিকার দিয়েছে। আচ্ছা আমি 3টা আলোচনা করব। কে কে রাজি আছেন হাত তুলেন। রাজি আছেন? মাশাআল্লাহ। তবে মিডিলে আমি একটু স্টপ করি 2 মিনিটের জন্য বিরতি নিব। এটাই, আমি কিন্তু অনেক সঙ্গীত আমি নিজে লিখেছি, সেগুলো আপনাদের বলবো। আমার যে লিখিত সঙ্গীতগুলো ভাইরাল, মিলিয়ন ভিউ আছে, ওগুলো আমি শোনানোর চেষ্টা করব। তবে যদি থাকে, পালিয়ে গেলে আমি আর বলবো না। তবে শোনেন, যেটা বলি সেটা হচ্ছে যেটা মাদ্রাসার জালসা না, মাদ্রাসার এটা জালসা। আর মাদ্রাসাতে কি হয়, মাস্টার হয় না আলেম তৈরি হয়? বলেন তো। আলেম তৈরি হয়। তার মানে এটা জান্নাতের বাগিচা, এটা জান্নাতের ফুলের একটা সুন্দর ব্যবস্থা। এখান থেকে ভালো ভালো আলেম হবে, আর তারা আপনাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি কোথা থেকে হয়েছি? স্কুল থেকে না, মাদ্রাসা থেকে হয়েছে। হ্যাঁ, স্কুলে পড়েছি, ফাজেল আব্দি নিয়েছি, আর যাই নাই, ভালো লাগেনি তাই। তো আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বিধায় তো আমি আপনাকে কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারছি। এই তো, তাহলে মাদ্রাসা কত বড় নিয়ামত। মাদ্রাসা আছে মানে আলেম আছে, মাদ্রাসা নেই তো আলেমও আপনি হারিয়ে যাবে, দেখবেন না। কিয়ামতের আগে দেখবেন আলেম ওলামা থাকবে না, উঠে যাবে, মাদ্রাসাগুলো নিস্তে নাবুদ হয়ে যাবে, মানুষ দুনিয়াবির দিকে ছুটবে। এখন যত মানুষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার কিনা বড় বড় মিশন, মানুষ খালি টাকা ঢেলে দিচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য মানুষ চিন্তা ভাবনা করে না, কমে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার মাশাআল্লাহ খুব সুন্দর বসে আছেন, অবশ্যই আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, বিধায় বসেছেন। আশা করছি তো আমি আবদার করব, কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেনেওয়ালা একজন দাতা, খালি বলেন, একজন 20,000, একজন 10,000, একজন 5,000, এই 3টা কলম অন্তত বলেন। কয়েকটা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, এই ভবিষ্যতের জন্য, কত 10,000,
5100 তো 10,000 হবে না? প্রথম এটা পালিয়ে গেল যে, যা বাবা ভাই সালাম দিবেন না, মুসাফা করবেন না? মুসাফা করবেন না? মুসাফার কত দাম জানেন? আপনাকে বলি এবার, মুসাফার এত দাম, আপনি সালাম দিয়েছেন মাশাআল্লাহ, কিন্তু মুসাফা যে করলাম, হাদিসে বলা হয়েছে যখন বান্দা মুসাফা করে তখন আল্লাহ তাআলা কি করেন, তার হাতের গুনাহকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আপনি আর কি নেবেন? আর আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। তার মধ্যে একটা মুসাফির, তো আপনি 5000 টাকা দিয়েছেন, মানে নিয়ত করে নিয়ে এসেছেন, এত 100 এটা তো হলোই, যাই হোক, তো 1 টাকা দিয়ে রাখবো, অসুবিধা নাই, আপনাদের দিকে চলন আছে 1 টাকা, অসুবিধা নাই, কিন্তু 10,000 টাকা পাওয়া যাবে না? খুব ভারী হয়ে যাবে। পরে নয়, আমি তো আর আসবো না, আপনাকে দেখবো যে আপনি কতটুকু মাদ্রাসাকে ভালোবাসেন। 10 আমি খাস করে আপনার জন্য দোয়া করবো বাবজি, বাকি করে দিচ্ছি, আপনি নগদ। তাহলে একটু দাঁড়ান, জিজ্ঞেস করলি আর একটু পালিয়ে গেল, কি জিজ্ঞেস করবে এবার? আমি এক জায়গাতে দান নিয়েছি বুঝলেন, 5000 টাকা, তো বলছি আমি বাকি করে দেন, বলছে বাকি পছন্দ করি না, বলো না। তা আমি আবার বলছি তুমি বিয়া করেছো? করেছি। মোর সম্পর্ক ওটাই দিনি, মোহরটাই বাকি থেকে গেছে। পালেলা মোহরটাই তো মেন রে, মোহরটাকে বাকি রেখে দিয়েছে, বলছে আমি বাকিটাকে পছন্দ করি না। তো বিবিটাকে কেন বাকি রেখে দিস? ওটা মেকআপ কর। তো এই অবস্থা, মোহরের বেলায়ও বাকি রেখে দিয়েছে, লাস্টে বলছে হাওয়া মাপ দিয়ে দাও, তোর কপালে ঝাঁটা। আপনারা কেমন ফতুয়া এদিকে আছে আমি জানি না, আমি নিজে গবেষণা করি। সেটা হচ্ছে যে বর্তমানে এখন বড় বড় পতিতালয় মেয়েদেরকে উপভোগ করা হয় 5,000, 1 লাখ, 1.5 লাখ টাকা সামান্য 2 ঘন্টার জন্য ব্যবহার করে। অথচ যে স্ত্রী সারা জীবন আপনার কাছে থাকবে, যে আপনার সংসার চালাবে, সন্তান লালন পালন করবে, তার হিসাবে আমরা মোহর দিনা বাকি রেখে দিচ্ছি। এটা কেন করছেন? এটা একটু ভেবেছেন কোনোদিন? ভাবেন তো, যে স্ত্রীটা হচ্ছে আপনার জান্নাতের সঙ্গী, একটু বলবো, একটু পরেই বলবো, কারণ আয়াতটাও পড়েছি আমি, যে জান্নাতের সঙ্গী হবে স্ত্রী, বাপ নয়, মা নয়, ভাই নয়, বন্ধু নয়, কেউ হবে না, জান্নাতের সঙ্গী হবে স্বামী এবং স্ত্রী। ওটা আল্লাহ বলেছেন, ওটা সূরা রুমের 21 নম্বর আয়াতটা খুলে দেখবেন। তো 5000 টাকা পেলাম, 5102 টাকা। কি নাম বলছিল জানো? কি নাম? সাদেক আলম। সাদেক আলম, মাশাআল্লাহ ভাইয়া, সাদেক আলম 5000, 2 1 10 কত? 5112 টাকা দিয়েছেন আল্লাহ। এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি মুসাফির গুনাহগার বান্দা, তোমাকে আমি এই রাত্রিতে বলি, তুমি এই দানটাকে আল্লাহ কবুল করে নাও। উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। তাকে তুমি আল্লাহ সুখে রাখো, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও আল্লাহ, পরিবারকে তুমি ভালো রাখিও, বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। অনেক বালা মুসিবত আছে, ডাক্তারেরা ভালো করতে পারে না, আল্লাহ তুমি ডাক্তার বড় সার্জেন আল্লাহ রে, মেহেরবানি করে যদি কোনো গোপন রোগ থাকে, ওই রোগটাকে তুমি আল্লাহ ভালো করে দিও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। একটা কোরআন মেয়েদের তরফ থেকে কি সাদা না কি, কেমন কোরআন গো? এই কোরআনের দাম কত টাকা আছে দেখি? কোরআন দাম বেশি নাই, খুব জোরে 250 টাকা 300 টাকা হবে নাকি? ভালো কোরআন খুব জোরে 500 টাকা 400-500 টাকা আমাদের ওইদিকে। তো যাই হোক, আর 10,000 টাকা দাতা বলেন না একজন ভাই, কোন আল্লাহর বান্দা, আমি তার জন্য খাস করে দোয়া করবো, বলেন না ভাই? 10,000 একটা পাবো না, একটা কলম পরে দিয়েন, আমি কিন্তু নিব না, কিন্তু একটা চেয়েছি মিডিলে 10,000 টাকা বলেন যে আমি আল্লাহর রাস্তে মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমি না পারলে 2 দিন পর দিয়ে দেবো ইনশাআল্লাহ। খালি বলেন যে আমি দিব, এরকম নিয়ত আকাঙ্ক্ষা আপনি করেন। কোন কমিটির মধ্যে থাকেন, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কোষাধ্যক্ষ হোক, যেই হোক না কেন, বলেন যে আমি 20,000 টাকা দেব। তবে লুক্কা চুরি করবেন না, কিন্তু 50,000 পার্টি 10,000 দিতে আসবেন না। ভাবছি যে 20,000 চেয়েছে তো 20,000 দিয়ে দিই, এরকম না। এস আহমেদ মশহুর, কি নাম? সানা আহমদ। তো সানা আহমদ কত দিয়েছেন? 5,000।
আচ্ছা 5,000 টাকা আছেন উনি? না, চলে গেছে। কই দিয়ে চলে গেছে? আচ্ছা, সানা আহমদ তিনি 5,000 টাকা দিয়েছেন। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমার হাতে 5,000 টাকা আল্লাহর রায়গঞ্জ তো আচ্ছা রায়গঞ্জ থেকে তিনি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসায় কি হয়, আল্লাহ তোমার এখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, এখানে কোরআন শিখানো হয়। ইলে আপনার কিনা বাচ্চাদের আপনার কিনা মন্তরে ব্রেনে তোমার কোরআন শিক্ষা দান করা হয় রব্বুল আলামিন। এই কোরআন শিক্ষা হয় এই বলে সানা আহমদ তিনি 5,000 টাকা আল্লাহ তোমার রাহে দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরস্থ হয়ে যায়, এই কবর কত কঠিন জায়গা মাবুদ। এটা পোকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, এখানে কেউ নিরাপদ নয়। আল্লাহ মেহেরবানি করে যদি কেউ আপদ বিপদে থাকে, তাদের গার্জেন পরিবার কেউ যদি বিপদের সম্মুখীন হয়ে থাকে, মাবুদে তুমি কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও। ঘরে অন্ধকার ঘর, উজালা নূরে উজালা করে দাও রব্বুল আলামিন। জান্নাতের বাগিচা বিছানা তুমি বিছিয়ে দাও আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো আল্লাহ। তাদের সহি সালামতে রাখিও। রাস্তায় চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় দেখতে পায়, আল্লাহ তুমি তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। 5,000 টাকা রাখেন এখানে, রেখে দেন। তা আমি 10,000 কলম পেলাম না, আলোচনা করব, উঠে যায় না। ভাই চাদর এখানে যেতে হবে না, মানা করেন। উঠে যাবেন না, 8 ঘন্টা পরে মানা করেন, পগড়ি দেওয়া হবে। একটু মানা করেন, চাদরটা মানা এই মাদ্রাসায় তো হাফিজ হয়েছে, চাঁদা তুলতে হবে না। আমি মিসকিন রে ভাই, দেওয়া হবে। আমার নাম না অভাব, ভিক্ষা করার স্বভাব কিছু নেই অভাব। তুমি বসো ভাই, আমি আওয়াজ চলবে রাত দুটো তো। এটা আমার মার্কেট, এটা আমার ব্যবসা, তোমরা করতে হবে কি ভাই, তাই তো? আচ্ছা কে কে দিবেন না হাত তুলেন তো। দিবা না তুমি? দেখেন, তার মানে সবাই দিবে, সাক্ষী থাকেন কিন্তু সবাই দিবে, কিন্তু তার মানে এবার টেনশন করে লাভ আছে? যখন দিবে তখন আর কি চিন্তা আছে? যেটুকু পারবে তো ইনশাআল্লাহ দিবে। ছোট্ট বাবু, কত জি বাবু? মাশাআল্লাহ 300 টাকা দিয়ে, মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। আল্লাহ এই বাচ্চাটা 300 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন আমার আবার অভ্যাস আছে, এই ভিটিয়াল কোনখানে যেন এসেছিলাম, কি জায়গাটার নাম গো? তো এসেছিলাম, মাশাআল্লাহ খুব ভালো, ওখানে আলোচনা করেছি। তবে আমার একটা জিনিস খারাপ লেগেছে, যাই বলেন আর ভালো বলেন, আমাকে আর ডাকেন নাই ডাকেন, আমি তো প্রতিদিনে 4টা-5টা করে প্রোগ্রাম দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে কথা হচ্ছে এই, আমার যেটা অভ্যাস ওটার উপরে আমাকে থাকতে দিবেন। সেদিন কুচ্চা মুরগির মতন কুচাহুচি করছে, লম্বা করে টান দুয়া। আরে দুয়া আমি দোয়া করি আর না করি, যদিও দোয়াটা করলে মানুষের বিবেকে একটু আসে যে আমার জন্য দোয়া করেছে, মানুষ দিবে। কিন্তু যদি রিয়া তাকাব্বুর হয়ে যদি আপনি দান করেন, তাহলে আপনার দান কোনোদিন কবুল হবে না। যদি অন্তরে রিয়া চলে আসে, দান যদি আপনি আল্লাহর জন্য দেন, যে আমি এটা আল্লাহর জন্য দিলাম, মাদ্রাসা হবে আল্লাহর, এখানে গুণগান হবে, পড়াশোনা কোরআন হাদিসের এখানে পড়াশোনা হবে, এই নিয়াতে যদি আপনি দেন, আমি যদি ভুলেও যাই, আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? হ্যাঁ ইনশাআল্লাহ করবে। এ নিয়ে কেন টেনশন ভাই? আমি এক জায়গাতে কোন জায়গায় প্রোগ্রাম করছি, একটা বুড়ি মেয়ে জানেন রাগ খান যে কি উঠেছে ওর উপরে। যাই হোক, বুড়ি মেয়ে রাগলে তো আর কিছু করার নাই, বেটা মানুষ আমি। ও আমাকে নাম বলেছে বুঝলা, 500 টাকা দিয়েছে। আমি নাম বলতে ভুলে গেছি, কত নাম বলেছি ভুলে গেছি। ই তো আমি ভুলে গেছি, ও কিন্তু ভুলেনি। ওই একুলে খাড়িয়ে আছে, তো কখন আমার নামটা হবে? ই যখন কহিনি ভাই, আমি আর ভুলে গেছি, আর মনে নেই। ই আপনার এসে ধরপড় করছে, ই টাকা ঘুরিয়ে দাও 500 টাকা। আমি কিসের 500 টাকা ঘুরিয়ে দেবো? বলছে 2000 করনি, দাঁড়িয়ে খাড়িয়ে শুনু, একটু নাম পাইনি। যাবো গে মা গে, বুড়ি মা তুই কঠিনই যা লাগে। আচ্ছা করছি তো, লেগে যাবো দিয়ে শেষ করে ওয়ান নাম্বারে লম্বা করে দিল টেনে, এবার খুশিতে আটখান হয়ে গেছে। তো যা, এটা নিয়ে নয় ভাই, আপনি দান অল্প হোক, ছোট হোক, বড় হোক, আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার জন্য যদি আপনি দেন, মানুষকে রাজি করার জন্য নয়, যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য দেন, ইনশাআল্লাহ এই দান সাফল্য হবে, মণ্ডিত হবে। আমি এখানে নতুন নয় ভাই, আমার হাতে 3 লাখ 4 লাখ পর্যন্ত আদায় হয়েছে। আমার হাতে প্রমাণ আছে, আপনি একটু সার্চ করুন। আমার হাতে একদম গিট গিট মালা পাবেন, হাতের বালা পাবেন,
হাতের আংটি পাবেন। আপনাদের এখানকার মেয়েরা কেমন আমি জানি না, আমি প্রায় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সাবধান ওইদিকে যদি যাই, একবার যদি মাকে বোনকে বলি যে মা বোন কোন আল্লাহর আলী আছেন, আল্লাহর বান্দি আছেন, যে একটা মালা দিবেন, চটচট করে মালা চলে আসতো। আর আমাকে এত ভালোবাসে, আসলে গাজাল খুব বলি তো, এরা গাজালের দিবানা, খালি একবার বলে হায়দার আলী কোথায় আছে, ওরা আর সব মেয়েরা। তো যাক, আল্লাহ মাশাআল্লাহ আমাকে ওরা খুব ভালোবাসে। তো আপনারা কেমন ভালোবাসেন আমি জানি না। আজকের এই ভিটিআর কি যাইনো জায়গা, কুমারজল, হ্যাঁ যাই হোক, আর একটা বাহিন না কি নাম লেখা আছে গো? হ্যাঁ বাহিন, বাহিন মানে বহিনের মতন। যাই হোক, বাহিন, এক একটা এমন নাম মাথা খারাপ হয়ে যায়। একটা নাম ফের আছে কত 14 তারিখ আছে ভূতনি। আমি যে কেমন ভূতনি নাম রে ভাই, ভিটি বাত করা, ভিটি 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 ওটা। হ্যাঁ, তো একটা নাম আছে ভূতনি, জায়গা ভূতনি লিখছি। তো মা বোন আপনারা কেমন দানশীলতা আছে প্রমাণ দেখবো আজকে। আপনারা ইসলামকে কতটুকু ভালোবাসেন, মা আয়েশার মতন আপনাদের জজবা আছে কিনা, আপনাদের ফাতেমার মতন জজবা আছে কিনা, এটা আমি আজকে প্রমাণ নিব, ছাড়বো। দেখি আপনারা কতদূর দেখাতে পারেন, দেখি আপনাদের কত দানের বহর আছে। কোন মা বোন আছেন বলেন। আমি আলোচনা শুরু করছি, এখন নাই থাকি, কথা বাজলো এখন 11:40। বয়ান চালাবো চালাবো, চলেন তারা লাগান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের উদারতা তো ভালোই আছে। চলেন এবার কি বলছিলাম, 3 কন্যা হিসাবে অধিকার। আর একজন ভাই কত জি ভাই, 200 টাকা, মাশাআল্লাহ 200 টাকা নিয়েছেন ভাই, নাম বললো না, বেনামি উড়ে যাক। আল্লাহ তো দেখেছে যে বান্দা আমার হাতে হাত দিয়েছে। যাই হোক, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো কি বলছিলাম, যে ইসলাম নারীকে 3 ভাগে সমমর্যাদা দিয়েছেন। 1 500 টাকা, কি নাম, ইস্তিয়াক, ইস্তিয়াক, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই ছেলে দুটো মাশাআল্লাহ, দেখছেন এই যে নক্ষত্রগুলোকে দেখছেন, কোরআনের পুরো 30 পারাকে বুকে সিনার মধ্যে ঢুকিয়েছে। এক জায়গায় ইংরেজ বলছে যে কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেব, চল কোথায় কোরআন আছে সবকে বস্তাবন্দি কর আর আগুন লাগিয়ে দে। ওই আপনার কোথায় উত্তরপ্রদেশে কোথায় একটা ঘটনা, ইংরেজি শাসনের আমলে, তো বলছে যে কর যত কোরআন আছে সব পুড়িয়ে দে। তখন ওই একজন আলেম বলছে, বাপরে তোরা কোরআন পুড়াবি, তো দাঁড়া এখানে বস। 2টা ছেলেকে ডাকলো, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আই তোরে বেটাদের কাছে বলে দে একবার ই সূরা আলিফ লাম মিম ধরলো, একে 15 পারা, একে 15 পারা। ইয়ার তো মাথাই খারাপ, এই যে কোরআন পুড়িয়া করব কি, এটা তো দিলে ঢুকিয়ে নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ, কোরআনের হেফাজতকারী, আর এদেরকে দিয়ে আল্লাহ করাবেন হেফজ। এটা যেমন তেমন জিনিস নয়। আপনি পৃথিবীতে কোনো ধর্ম পাবেন না, দেখাতে পারবেন। চ্যালেঞ্জ করলাম, মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, কোন পণ্ডিত আছে একবার বলো যে বেদটাকে পুরো মুখস্থ করে রেখেছে, এরকম আছে? নাই, চুলকানি শুরু হয়ে যাবে। কিন্তু আমরা পারবো যে 30 পারা, হাজার হাজার লাখ লাখ হাফেজ ওপেন ব্যবহার করে দেখাবো। তাদের সামনে এক চুটকিতে তাদেরকে 6 ঘন্টার মধ্যে পুরো 30 পারা তারা শুনিয়ে দেবে। এটা আল্লাহর নেয়ামত। তো ভাই, এই যে নক্ষত্র দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা মাদ্রাসাকে সাহায্য করেন, হেল্প করেন, আরো পাবেন, ভবিষ্যতে আরো তৈরি হবে। এখন 2টা পাচ্ছেন, সামনে বছর 5টা পাবেন, 10টা পাবেন, আসবেই, কোনো সন্দেহ নাই। যদি আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে হেল্প করেন, সাহায্য করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। তো একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন, ইস্তিয়াক ভাই, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি গুনাহ যে উদ্দেশ্য তুমি পূরণ করো। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, আত্মীয় স্বজনকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। 3টা অধিকার। 1 কন্যা হিসাবে অধিকার। যখন নারীদেরকে সম্মান দেওয়া হতো না, তখন ওই মেয়েদেরকে বিশ্বনবী ব্যাপার দেখেন, মেয়েদের ব্যাপারে কত সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী বলছেন, এটা একটু লিখে রাখেন না, তাহলে পয়েন্টটা একটু করি। কি নাম, কি নাম? এই যে দেখেন, বলো এখানে, বলো লিখছে। কি বলছিলাম, বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। যেই গার্জেন যার বাড়িতে 2টি কন্যা থাকবে,
দুটি মেয়ে থাকবে আর ওই মেয়েটাকে লালন পালন করবে যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা। বিশ্বনবী বলছেন ওই গার্জেনটা ওই আব্বাটা কিয়ামতের দিন আমার সাথে একসাথে থাকবে। যদি কারো দুটা বাড়িতে মেয়ে থাকে, মেয়ে ছেলের ব্যাপারে একটাও হাদিস দেখাতে পারবে না, চ্যালেঞ্জ করলাম। কোথাও বলা হয়নি কার 4-5টা বেটা ও জান্নাতে মানে জিম্মেদার হিসাবে থাকবে, এরকম হাদিসে নাই। অন্য বিষয় আছে, লালন পালন অন্য বিষয় আছে, কিন্তু এই রকম তাগিদ নাই যে কারো বাড়িতে দুটা ছেলে আছে ও জান্নাতে আমার সঙ্গে থাকবে, নেই। কিন্তু মেয়ের ব্যাপারে কারো বাড়িতে যদি দুটা কন্যা সন্তান থাকে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات, কারো বাড়িতে যদি 3টি কন্যা সন্তান থাকে, ফাদাবাহুন্না, কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে আর ওই 3টা সন্তানকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না, এবং যদি বিবাহ দিয়ে দেয়, ভালোভাবে বিবাহ দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তো বিশ্বনবী বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে ওই গার্জেনটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় গো, মেয়ে নিয়ামত, মেয়ে হচ্ছে নিয়ামত, ও বোঝা নয়। ও আপনি জান্নাতের একটা জিম্মেদারি পাচ্ছেন, রাসূলের সঙ্গে জান্নাতে একসাথে থাকবেন। একাধিক হাদিস আছে, কোন হাদিসে আঙুল তুলে বলছেন আমার সঙ্গে এইভাবে গার্জেন থাকবে, কোন হাদিসে আছে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি কারো বাড়িতে 2-3টা কন্যা সন্তান থাকে, ভালোভাবে দেখভাল করে। কিন্তু ভালোভাবে দেখভাল করতে করতে তো আজকাল মেয়েরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, পারেনি, কত বেড়েছে, জিদ ধরে লিছে। এখন তো আবার মোবাইল, প্রত্যেকটা বেশিরভাগ মেয়ের কাছে মোবাইল আছে। এ ভাইরাস, এটা মনে করিয়েন না, এটা ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। যারা মোবাইল আবিষ্কার করেছে, চ্যালেঞ্জ করছি, ভালো করে গুগলে সার্চ দেন, যারা মোবাইল আবিষ্কার করেছে তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18 বছর প্লাস হওয়ার পর মোবাইল দেয়, আর আমাদের ওই 13-14 হয়ে গেছে মোবাইল। হ্যালো জান, হ্যাঁ আছি গো, মোবাইলের টাওয়ার ধরিয়ে দিয়েছে। কে বলছে আমি কুতকুত, কে বলছে আমি কুতকুতি, টাওয়ার ধরিয়ে দিয়েছে, ওকে থামাই কে? আমি প্রত্যেকটা কিষানগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, আপনার বারসই, এ যত বিহার থেকে শুরু করে যত ডিস্ট্রিক্ট আছে, আমি সব প্রত্যেক রাজ্য আমার জেলা ঘোরা আছে, কিন্তু আমি স্টেশন নামলে দেখতে পাই এক একটা টাওয়ার ধরে গল্প করছে, কোনো ব্যাপার নেই। বাপ মা মনে করছে আমার বেটি পড়াশোনা করছে, আর মোবাইল দিয়েছে কেন? অনলাইন ক্লাস। আপনাদের এদিকে মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস হলে যায় আছে, আমাদের মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস, তা কেন? বলছে অনলাইন ক্লাস করবে, ঘোড়ার ডিম করবে। অনলাইন নয়, অনলাইন প্রেম করবে। অনলাইন ক্লাস হবে না, অনলাইন প্রেম হবে। এ তো মন খারাপ, এ তো নাম্বার জড়ো করে রেখেছে। আমি বর্তমানে এই বীরভূম ডিস্ট্রিক্টে বলছি হ্যাঁ গো বহু পাওয়া যাবে, বলছে না গো সব বুকিং হয়ে গেছে। তো কোথায় বলছে? সব স্কুলে। মন টন খারাপ, বহু পাওয়া যায় না, মন টন খারাপ। মোবাইল ধরিয়ে দিয়েছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে? ই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষায় আছে লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমায়নি, মোবাইলের অপেক্ষা।
রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে, ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা, মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন নাই। আজ ক তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস, আমি বলি না না, ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসা তো বিয়ের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে হবে। এই নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা কোত্থেকে এসলো গুগলে সার্চ করে 8 ঘন্টা লাগবে, জন্য বলছি না। আপনি রোমান যারা খ্রিস্টান তারা এটা পালন করে, আপনি মুসলিম কেন পালন করবেন? অথচ পার্কে দেখবেন জোড়া 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 লেগে আছে গো। কে ওগুলা গো? কিছু বলছেন? আমি আগেই বলছি যা করবো লাস্টে করবো, শেষে আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে করছি, আপনি বসে থাকেন শান্তশিষ্ট। পালাইন তো লোক আছে, তো পালাবে তখন বলবেন। আমি এক চট করে দেখছি কি বললাম। তো এ তো টাওয়ার ধরিয়েছে 14ই ফেব্রুয়ারিতে। 14ই ফেব্রুয়ারি তোমার 12টা বাজাবো, এত ইউটিউবার তোমার কি থাক। কি বললাম যে এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, অথচ ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে। আর বারান এমন বারান বেড়েছে, আজকাল মেয়েরা এত বারান বেড়েছে যে প্রেমিক ছাড়াও চলে না। আপনার পার্কে, মাঠে, ঘাটে, কলেজের মাঠে, স্কুলের মাঠে, গাছের তলায় প্রেমিক নিয়ে আনন্দ করছে। আর কি করেছে আজকালকার ভ্যালেন্টাইন ডে কি হবে দেখেন, আমি গাজাল বলছি, দেখেন ভ্যালেন্টাইন ডে কি হবে। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে মা, আজকে বোনকে দেখা যায় প্রেমিকের সঙ্গে আপনার আমার নির্জনে গিয়ে তারা প্রেম আমোদন করে তার লজ্জা স্থান, তার যৌবনটাকে সে বেঈমান ভাইয়ে কেটে দিয়ে দিয়েছে। প্রেমিককে তার জীবনটাকে দিয়েছে, তাকে ব্যবহার করে নিয়েছে। কত প্রেমিক যে প্রেমিকাকে ছেড়ে পালিয়েছে তার ঠিকানা নয়। বোন, তোমার ইজ্জতের দাম আছে, তুমি এমন একটা দামি মহিলা। তোমার পেট থেকে নাবির জন্ম হয়েছে নারী রে, তোমার পেট থেকে সাহাবীর জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে বড় বড় আলিম পয়দা হয়েছে, বড় বড় মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর পয়দা হয়েছে। খবরদার না বোন,
তোমার ইজ্জতকে তুমি নষ্ট করিও না। তোমার ইজ্জতের দাম আছে, এটা এমন একটি দাম যে সোনার চাইতেও দামি জিনিস। আপনার কিনা এত ধন সম্পদ, এই পেটের এতটা দাম। বোন খবরদার, কোন বেঈমান লম্পটের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে তুমি বিক্রি করিও না। কিন্তু আজকাল দেখা যায় প্রেমিকের পাল্লায় পড়ে পেটে বাচ্চা পর্যন্ত করেছে। ভারতবর্ষে এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কয় লক্ষ বললাম? মিথ্যা কথা বলি নাই, আপনি গুগল সার্চ দেন। এবিসি নিউজ বলছে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। আপনি ভাবতে পেরেছেন কেউ লাগো? ওই যে বিয়ের আগে প্রেম প্রীতি করে পেটে বাচ্চা চলে এসেছে, এখন লজ্জার ভয়ে, মানসিকতার ভয়ে পেটের বাচ্চা আপনার ট্যাবলেট দিয়ে হোক, ইঞ্জেকশনের মাধ্যমে হোক মেরে দিয়েছেন, হয়তো রাস্তায় আপনার আবর্জনা ফেলে চলে এসেছে। মেডিকেলে হোক। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে বাচ্চা। কুকুরের মুখে কি? মানুষের বাচ্চা। এটা নিয়ে আজকে বলবো না, অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। তবে যেটা ভাইরাল সেটাই বলি, কি যে কুকুরের মুখে বাচ্চা, তার মানে কোন মা ব্যভিচার করেছে, দিয়ে বাচ্চা ফেলে দিয়েছে মান সম্মান বাঁচানোর জন্য। অথচ কত নোংরা। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চাকে ফেলে দিচ্ছ, মা বোন শুধরে যাও, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি প্রধান, কেমন প্রধান গো ছিল, এখন নেই বর্তমানে, মানে ওল্ড প্রধান। কাদের প্রধান? 1000 টাকা। কি নাম? আব্দুল কাদির, তাই তো? আব্দুল কাদির 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। প্রধান 8 নম্বর বাহিনী গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ বলেন। প্রাক্তন প্রধান, প্রাক্তন প্রধান 8 নম্বর বাহিনী গ্রাম পঞ্চায়েত। 8 নম্বর ওয়ার্ড, মানে সবই, মানে এটাই তো, এটাই আব্দুল কাদির। তিনি প্রধান ছিলেন, এককালীন সেবা করেছেন, যত্ন নিয়েছেন। যাই হোক, আল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন ফাটাফাট বলেন, কে? কি নাম? আকিম। কত আছে গো? আপনারা কে দিয়ে পাঠাই কেন? নেই কই? কই জি, কই জি, কই ভাই, এই কই? আর পাঠাও তোকে ভাইটাকে 2000 টাকা প্রাণ ভরে তার জন্য ভাই দোয়া করবো। বলো ভাই, 2000 টাকা রব্বুল আলামিন। একজন মেম্বার দিয়েছেন 1000 টাকা, আর একজন আকিল ভাই দিয়েছেন কত? 2000 টাকা। আর আব্দুল কাদির দিয়েছেন মেম্বার সাহেব, তিনি দিয়েছেন 1000 টাকা। আর এদিকে আছে আমার হাতে 2000 টাকা। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। রব্বুল আলামিন যদি তাদের আত্মীয় স্বজন কেউ মারা যায়, আল্লাহ তাদের কবরকে আযাব থেকে পরিত্রাণ দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের মাগফিরাত কামনা করে। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দাও, জান্নাতি ফুল বিছিয়ে দাও, জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই আচ্ছা,
আপনার মাল কয়টা কারো জানা আছে? হাত তুলেন তো দেখি। আলেম গুলা মূল গুলা কেউ বলবেন না, পাবলিককে জিজ্ঞাসা করছি। মানুষের মাল কয়টি কে বলতে পারবে? 2 টাকা দেব, বলেন মানুষের মাল কয়টা কে বলতে পারবে? দেখি কে আছেন এরকম এই সামনে। মানুষের মাল কয়টি কে বলতে পারবেন? নেই। আলেম বাদে, কিন্তু আলেম বাদে বলবেন না। কারো জানা নাই? জানা নেই না? কি করে জানবেন? গাড়ি বাড়ি নিয়ে তো ব্যস্ত। আপনার মাল 3টা, কটা বললাম? জোরে বলেন তো কটা বললাম? 3টা। আরো জোরে বলেন। মনে নিয়ে বাড়ি যান। আপনার মাল 3টি, এটা আমার কথা নয়, রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি নিজে বলছেন আল্লাহ রাসূল সাহাবীদের